নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুসম্পর্ক থাকছে কি ভাই বোন আত্মীয়র সঙ্গে, রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা, রয়েছে কি লটারি প্রাপ্তির যোগ, সন্তানের কি রয়েছে কর্মসংস্থান ও উন্নতি ও উচ্চশিক্ষা, প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন, প্রেমে কি সফলতা রয়েছে, প্রমোশন বা ট্রান্সফার রয়েছে কি আপনার চাকরিতে, কর্মী লোক কর্মী ভালোবাসে, কর্মের যোগ কি রয়েছে আপনার, আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর, জয় কি রয়েছে মামলা মোকদ্দমা উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায়, খরচে লাগাম টানুন নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে 16ই ডিসেম্বর 2024 থেকে 22শে ডিসেম্বর 2024 পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। এই সপ্তাহের গ্রহের সন্নিবেশ অনুযায়ী আমি বিচার বা ফলাদেশ করছি। আমি নক্ষত্রের মাধ্যমে বিচার বা ফলাদেশ করে থাকি। নক্ষত্রই শেষ কথা বলবে, নক্ষত্রের মাধ্যমে আমরা শুভ এবং অশুভ রেজাল্ট কিন্তু পেয়ে থাকি। এরপরে আমি চলে আসছি এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বক্রতার মাধ্যমে অবস্থান করছে। কর্কট রাশিতে মঙ্গল পুষ্যা নক্ষত্রে বক্রতার মাধ্যমেই কিন্তু রয়েছে। কেতু কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। বুধ অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। রবি ধনু রাশিতে মূলা নক্ষত্রে অবস্থান করছে। শুক্র মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে অবস্থান করছে। শনি নিজের গৃহে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে অবস্থান করছে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। এ সপ্তাহে 16 তারিখে চন্দ্র আদ্রা নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 22 তারিখে সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। এই হলো এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। এরপরে চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গলেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন তৃতীয় ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে 16 তারিখে আদ্রা নক্ষত্রে, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু, রাহু হচ্ছে এখানে 12, 9, 10, 11, 3, 4 নির্দেশক। আর্থিক স্থিতিশীল রয়েছে, কাজকর্মে ব্যস্ততার মধ্যে কিন্তু চলবে এই দিনটি। ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য আপনাদের সহায় হবে, নাম যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। গৃহে শান্তি, যারা রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। ঠিক 17 তারিখে যখন পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে ঠিক মিথুন রাশিতে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, বৃহস্পতি 2, 9, 12 এবং 4 ভাবের নির্দেশক। ভাগ্য সহায় হবে, তবে আর্থিক দিক দিয়ে ব্যয়বহুল রয়েছে। পিতার স্বাস্থ্যগত বিষয়ে একটা চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে। পরিবারে অশান্তি বা অনুকূল থাকবে না। নানান দিক দিয়ে সংসারে চাপ বৃদ্ধি হবে এবং আপনি এই সংসারে আপনি সাহায্য করার সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। যখন চন্দ্র চতুর্থভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে ঠিক 18 তারিখ পুষ্যা নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি, শনি হচ্ছে 11, 10, 9, 12 এবং 4 নির্দেশক। আর্থিক দিক দিয়ে অগ্রগতি, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, শনির মাধ্যমে নাম যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ঘটবে। আমদানি বা রপ্তানি ব্যবসায় সফলতা রয়েছে। ভাগ্য সহায় হবে, গৃহে শান্তি, পিতার ব্যবসায় সাহায্য করা বা যুক্ত থাকা। ঠিক 19 তারিখে যখন চন্দ্র অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ, বুধ হচ্ছে 8, 3, 6, 11, 10 এবং 4 ভাবের নির্দেশক।
আজ বুধের দ্বারা মিশ্র ফল কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের সফলতা রয়েছে। ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরি যারা করেন তারা অবৈধ কাজকর্মে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন। চন্দ্র যখন পঞ্চমভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে, সিংহ রাশিতে 20 তারিখ মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। কেতু এখানে 6, 3, 9, 5 এবং 4, 9 নির্দেশক। কাজকর্মে একটা অনীহা একটা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে এবং কর্তৃপক্ষের সহিত একটু মতবিরোধ রয়েছে। আর্থিক বিষয়ে একটু চাপ সৃষ্টি হবে এবং সন্তানের কর্মের যোগ ও সাফল্য রয়েছে। ভাগ্য কেতুর মাধ্যমে কিন্তু সহায় হবে। যখন 21 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র 10, 2, 7, 4 এবং 5, 4 নির্দেশক। আজ কাজকর্মে সব বিষয়ে একটা সফলতা কিন্তু আপনারা শুক্রের মাধ্যমে কিন্তু পাবেন। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। প্রেম থেকে বিবাহের কথাবার্তার জায়গা কিন্তু রয়েছে। আর্থিক উন্নতি ও লাভ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু শুক্রের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। যখন 22 তারিখে যখন চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রবি 9, 5, 6, 3 এবং 4, 5 নির্দেশক। ভাগ্য ওই দিন কিন্তু সহায় হবে। সন্তানের কর্মলাভ, উচ্চশিক্ষার যোগ রয়েছে। সংসার জীবনে একটু সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। আর্থিক লাভ, লগ্নিতে কিন্তু বাধা রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন এ সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রতার মধ্যে অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ শুক্র। চন্দ্র বৃষ রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে 16 তারিখ ঠিক আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু এখানে 11, 8, 10, 9, 2, 3 নির্দেশক। আর্থিক লাভ ও উন্নতি রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও রয়েছে। লটারি যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বৃদ্ধি বা মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের শান্তি, দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন চলবে রাহুর মাধ্যমে। ঠিক 17 তারিখে যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, ঠিক মিথুন রাশি এবং কর্কট রাশিতে যখন চন্দ্র বৃহস্পতির মাধ্যমে অবস্থান করবে 1, 8, 11, 3, 2, 3 নির্দেশক। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। হঠাৎ আর্থিক লাভ, লটারির যোগ, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে উদ্যমশীলতা ও ব্যস্ততার মধ্যে কিন্তু দিনটি অতিবাহিত হবে। ঠিক তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র পুষ্যা নক্ষত্রে 18 তারিখ, পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি এখানে 10, 8 এবং 9, 11, 3 ভাবের নির্দেশক। ভাগ্য অনুকূলে থাকবে না। কাজকর্মে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা, কাজে পিঠে দেবালয়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পিতার ব্যবসায় সাহায্য করা বা যুক্ত থাকা, ওখান থেকে উন্নতি এবং সফলতা আপনারা পাবেন এবং সংসারে কোনো নিকট আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা কিন্তু শনির মাধ্যমে দেবে। যখন 19 তারিখে অশ্লেষা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ এখানে 7, 2, 5, 10, 9, 3 নির্দেশক। আজ বুধের মাধ্যমে দিনটি অনুকূলে থাকবে। আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, আর্থিক দিক দিয়ে উন্নতি এবং ভাগ্য সহায় হবে। সংসারে আনন্দের বাতাবরণ ওই দিন কিন্তু চলবে। সুস্বাস্থ্য ওই দিন বিনিয়োগ কিন্তু আপনারা করতে পারেন। যখন চতুর্থভাবে সিংহ রাশিতে ঠিক 20 তারিখে মঘা নক্ষত্রে চন্দ্র যখন অবস্থান করবে, এর অধিপতি গ্রহ কেতু এখানে 5, 2, 4, 8 এবং 4, 3 নির্দেশক। আর্থিক ব্যয়ভাব, মানসিক চিন্তা, প্রেমে হতাশা এবং সন্তানের দ্বারা একটা ক্লেশ, আজ ফাটকা বা লটারি থেকে কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর কিন্তু আপনারা যদি ঠান্ডা করতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে। 21 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র এখানে 9, 1, 6, 3 এবং 4, 3 নির্দেশক। ভাগ্য সাথে সাথ দেবে
এবং আর্থিক স্থিতিশীল, মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে আপনাদের একটু সচেতন হওয়া কিন্তু দরকার রয়েছে। অধিক শ্রম, ব্যবসায় মিশ্র ফল রয়েছে। সংসারে বিভিন্ন বিষয়ে আপনাদের কিন্তু ওই দিন চাপ সৃষ্টি হবে। ঠিক 22 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রবি 8, 4, 5, 2, 4, 3 নির্দেশক। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগও রয়েছে, লটারির যোগও রয়েছে। মাতার থেকে আর্থিক লাভ, মানসিক চাপ কিন্তু কোথাও না কোথাও থেকে আপনাদের মধ্যে চলে আসবে। শরীরকে আপনারা যতটা ঠান্ডা রাখতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবনে আনন্দ রয়েছে। সুস্বাস্থ্য, ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এই সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। মিথুন রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে রাশিভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র রাশিভাবে অর্থাৎ মিথুন রাশিতে 16 তারিখে আদ্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রাহু। 10, 7, 9, 8, 1, 2 এর নির্দেশক। আজ রাহুর দ্বারা দিনটি অনুকূলে কিন্তু আপনাদের চলবে। আর্থিক স্থিতিতে অগ্রগতি, ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা। স্ত্রীর নামে কোনো যদি ব্যবসা বা কর্মে যুক্ত থাকে তাহলে সেখান থেকে সাফল্য। সংসারে চাপের মধ্যে আনন্দ কিন্তু থাকবেই। 17 তারিখে যখন পুনর্বসু নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে 12, 7, 10, 2 এবং 1, 2 এর নির্দেশক। আজ বৃহস্পতির দ্বারা সফলতা অতি অবশ্যই কিন্তু পাবেন। আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা। যদি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু শুভ ফল কিন্তু আপনাদের মধ্যে পাবেন এবং পরিবারে শান্তি চলবে। বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে। যখন দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 18 তারিখে পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি। শনি এখানে 9, 8, 10, 7, 2 এর নির্দেশক। ভাগ্য আজ সহায় আপনাদের কিন্তু হবে না এবং ব্যবসায় সফলতা কিন্তু মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। সংসারে চাপ বৃদ্ধির কিন্তু প্রবণতা বা বেশি রয়েছে এবং স্ত্রীর কাজকর্মে বা সফলতা ওই দিন কিন্তু শনির মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। ঠিক 19 তারিখে যখন বুধের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ 6, 4, 1, 9, 8 এবং দ্বিতীয় ভাবের নির্দেশক। আর্থিক লাভ, স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হওয়া কিন্তু আপনাদের দরকার রয়েছে। আর অধিক শ্রম, ব্যবসা বাণিজ্যে আপনারা কিন্তু মিশ্র ফল ওই দিন কিন্তু পাবেন। অবৈধ কাজকর্মে কিন্তু সতর্কতা অবলম্বন, লগ্নিতে বা বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে। ঠিক চন্দ্র যখন তৃতীয়ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে 20 তারিখে মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। কেতু এখানে 4, 1, 7, 3 এবং 3, 2 এর নির্দেশক। আজ কেতুর দ্বারা দিনটি শুভ কিন্তু কাটবে। আর্থিক স্থিতিতে অগ্রগতি রয়েছে। গৃহে নিকট জনের সমাগমের সম্ভাবনা রয়েছে। সংসারে শান্তির বাতাবরণ কিন্তু কেতুর মাধ্যমে কিন্তু পাবেন। 21 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র 8, 5, 12, 2 এবং 3, 2 এর নির্দেশক। আজকে আর্থিক দিক দিয়ে একটু কিন্তু মন্দাভাব কিন্তু চলবে। সংসারে আজ আর্থিক ও পরিবারে একটা চাপ বৃদ্ধি ঘটবে। অবৈধ প্রেমে বা কাজকর্মে সতর্কতা অবলম্বন, বিশেষ করে মেয়েদের থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। নেশা থেকে অতি অবশ্যই দূরে থাকুন, না হলে কিন্তু ওই দিন ঝঞ্ঝট ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক 22 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রবি হচ্ছে 7, 3, 4, 1, 3, 2 এর নির্দেশক। আজ রবির মাধ্যমে শুভ ফল পেতে চলেছেন। আর্থিক লাভ, ব্যবসায় মুনাফা লাভের সম্ভাবনা। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ চলবে এবং ওই দিন বিনিয়োগ কিন্তু আপনারা করতে পারেন। মানসিক শান্তি ও আনন্দ ওই দিন কিন্তু বিরাজ করবে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যমের থেকে অতি ভালো শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে রয়েছে। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। কর্কট রাশিতে বক্রতা অবস্থায় মঙ্গল অবস্থান করছে
এবং এর অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশি ভাব ও দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র দ্বাদশ ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে 16 তারিখ আদ্রা নক্ষত্রে, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু। রাহু 9, 6, 8, 7, 12 এবং 1-এর নির্দেশক। আজ রাহুর দ্বারা দিনটি কিন্তু অনুকূলে কিন্তু থাকবে না। আর্থিক ব্যয়ভাব প্রবল, তাই আর্থিক চাপের সম্মুখীন কিন্তু আপনারা ওই দিন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্ত্রীর সাহায্য আপনারা পাওয়ার সম্ভাবনা ওই দিন কিন্তু রয়েছে। ব্যবসায় মন্দাভাব চলবে, অবৈধ কাজকর্মে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন ওই দিন অতি অবশ্যই করতে হবে। যখনই 17 তারিখে পুনর্বসু নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি এখানে 11, 6, 9, 1 এবং 12-1-এর নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি রয়েছে, পিতার ব্যবসায় সাহায্য করা বা যুক্ত, ওখান থেকে উন্নতি এবং সফলতা রয়েছে। নিজের ব্যবসায় মিশ্র ফল, স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন বা অধিক পরিশ্রম কিন্তু বৃহস্পতির মাধ্যমে আপনাদের ওই দিনটি অতিবাহিত করতে হবে। যখন রাশিভাবে অর্থাৎ কর্কট রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 18 তারিখ পুষ্যা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি। শনি হচ্ছে 8, 7, 9, 6 এবং 1-এর নির্দেশক। আর্থিক মিশ্র ফল, স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়া অতি অবশ্যই দরকার রয়েছে ওই দিনের জন্য। সংসারে বিভিন্ন বিষয়ে চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা, স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বা কর্মের সঙ্গে যুক্ত থাকলে সেখান থেকে উন্নতি এবং সফলতা ওই দিন পাবেন। যখন 19 তারিখে যখন প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে 5, 3, 12, 8, 7 এবং 1-এর নির্দেশক। আর্থিক দিক দিয়ে যত্র আয় তত্র ব্যয় কিন্তু ওই দিন পাবেন। ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, কাজকর্মে একটু মন্দাভাব রয়েছে। অবৈধ প্রেমে সতর্কতা, নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। স্ত্রীর কাজকর্মে সফলতা কিন্তু আপনারা অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। যখন দ্বিতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র প্রবেশ করবে এবং 20 তারিখে মঘা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু। কেতু এখানে 3, 12, 6, 2, 1, 2-এর নির্দেশক। আজ আর্থিক ব্যয়ভাব বৃদ্ধি পাবে, স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হতে হবে এবং ভাই বা বোনের সঙ্গে বা পরিবারে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে লাগবে। ব্যবসা বাণিজ্যে কিন্তু মিশ্র ফল রয়েছে। ঠিক 21 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র। 7, 4, 11, 1 এবং 1, 2-এর নির্দেশক। আজ শুক্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে কিন্তু চলবে। আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, বিনিয়োগ আপনারা ওই দিন করতে পারেন। সংসারে আনন্দের বাতাবরণ রয়েছে, দাম্পত্য জীবনে আনন্দ এবং সুখ রয়েছে। যখন 22 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন 6, 2, 3, 2 এবং 1, 2-এর নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু রয়েছে। স্বাস্থ্য বিষয়ে সচেতন বা অধিক শ্রম, পরিবারে অন্য সদস্যের দ্বারা আপনার ঝামেলায় কিন্তু পড়ে যেতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা। ব্যবসায় কিন্তু মিশ্র ফল রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন এই সপ্তাহে আপনারা কিন্তু মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের জন্য রয়েছে। এরপরে চলে আসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ রবি। চন্দ্র সিংহ রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন একাদশভাবে মিথুন রাশিতে অবস্থান করবে 16 তারিখে আদ্রা নক্ষত্রে, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু। রাহু হচ্ছে 8, 5, 7, 6, 11, 12-এর নির্দেশক। আজ রাহুর মাধ্যমে মিশ্র ফল পাবেন। অর্থনৈতিক দিক দিয়ে মন্দাভাব চলবে। প্রেমে, অবৈধ কাজকর্মে সতর্কতা অবলম্বন। স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বা কাজকর্মের সঙ্গে যদি স্ত্রী যুক্ত থাকে সেখান থেকে সফলতা। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। নেশা থেকে একটু দূরে থাকবেন। লগ্নিতে বা বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে রাহুর মাধ্যমে। ঠিক 17 তারিখে যখন পুনর্বসু নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। 10, 5, 8, 12 এবং 11, 12-এর নির্দেশক। প্রতিকূল পরিস্থিতির কারণে দিনটি আপনাদের অনুকূলে কিন্তু থাকবে না। আর্থিক ব্যয়বহুল রয়েছে। প্রেমে সফলতা থাকলেও অবৈধ প্রেমে ও কাজকর্মে সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করতে লাগবে। ব্যবসা বাণিজ্যে আশাপ্রদ রয়েছে। মানসিক চিন্তা কোথাও না কোথাও থেকে ওই দিন কিন্তু চলে আসবে। যখন চন্দ্র দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে 18 তারিখে পুষ্যা নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি। শনি এখানে 7, 6,
8, 5 এবং 12 ভাবের নির্দেশক। আজ শনির মাধ্যমে মিশ্র ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। কাজকর্মে প্রচণ্ড চাপ বাড়বে, চাকরিতে মিশ্র ফল রয়েছে এবং অবৈধ ব্যাপারে আপনারা সাবধান হতে হবে। নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রেই ভালো। ঠিক 19 তারিখে অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ। বুধ এখানে 4, 2, 11, 7, 6, 12 ভাবের নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু বুধের মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। ঠিক মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন অতি অবশ্যই হতে হবে। পার্টনারশিপ ব্যবসায় যারা করেন তাদের কিন্তু ব্যবসায় সফলতা রয়েছে। নতুন কাজের যোগাযোগ কিন্তু আপনারা পেতে পারেন ঠিক অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে। ঠিক রাশিভাবে যখন সিংহ রাশিতে চন্দ্র প্রবেশ করবে 20 তারিখ মঘা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু। কেতু এখানে 2, 11, 5, 1, 12 নির্দেশক। কেতুর মাধ্যমে যত্র আয় তত্র ব্যয় কিন্তু রয়েছে। প্রেমে সফলতা, আটকে থাকা কাজ আজকে কিন্তু বাধা মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ পাওনা টাকা আপনারা পেতে পারেন। শেয়ারে আপনারা ইনভেস্ট কিন্তু করতে পারেন। 21 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র। 6, 3, 10, 12, 1, 12 নির্দেশক। আজ ব্যয়ভাব রয়েছে কিন্তু এবং স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন অতি অবশ্যই হতে হবে। অধিক পরিশ্রম এবং আজ ব্যবসা বাণিজ্যে মুনাফা একটু কম হবে। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধির হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কাজের আপনারা কিন্তু সন্ধান শুক্রের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক 22 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রবি। 5, 1, 2, 11, 1, 12 নির্দেশক। রবির দ্বারা দিনটি অনুকূলে চলবে। আর্থিক উন্নতি, প্রেমে সফলতা রয়েছে, পরিবারে শান্তি থাকবে, ব্যবসা বাণিজ্যে নতুন উদ্যম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, চাকরিতে পদোন্নতির যোগও কিন্তু রয়েছে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এ সপ্তাহে আপনাদের ক্ষেত্রে রয়েছে। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহেটি কেমন যেতে চলেছে। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে দশম, একাদশ ও দ্বাদশ ভাবে চন্দ্র প্রবেশ করবে। চন্দ্র যখন দশম ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে ঠিক 16 তারিখে আদ্রা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রাহু। রাহু হচ্ছে 7, 4, 6, 5, 10, 11 নির্দেশক। আজ রাহুর মাধ্যমে দিনটি অনুকূলে কিন্তু থাকবে। সন্তানের কর্মলাভ, কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ এবং ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা। সংসার জীবনে একটু সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে রাহুর মাধ্যমে। যখন 17 তারিখে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি 9, 4, 7, 11, 10, 11। আজ বৃহস্পতির মাধ্যমে দিনটি আপনারা উপভোগ করবেন। আর্থিক লাভ ও উন্নতি রয়েছে, ব্যবসা বাণিজ্যে নাম যশ বৃদ্ধি ঘটবে, গৃহে সুখ শান্তি এবং সংসারে আনন্দ রয়েছে। নিকটজনের সঙ্গে সুসম্পর্ক বাড়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে ওই দিন চলে আসবে। যখন চন্দ্র একাদশ ভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে 18 তারিখে পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি। শনি 6, 5, 7, 4, 11 নির্দেশক। আর্থিক লাভ ও উন্নতি রয়েছে, সুস্বাস্থ্যের অধিকারী আপনারা ওই দিন থাকবেন। প্রেমে সফলতা রয়েছে, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। নানান পরিস্থিতির কারণে মানসিক দিক দিয়ে একটা চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারে একটু সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো রয়েছে। 19 তারিখে যখন অশ্লেষা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ। বুধ এখানে 3, 1, 10, 6, 5, 11 ভাবের নির্দেশক। আর্থিক উন্নতি, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, বাড়িতে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, চাকরিতে পরিবর্তনের যোগও রয়েছে, লগ্নিতে কিন্তু বাধা রয়েছে। ঠিক চন্দ্র যখন দ্বাদশ ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে 20 তারিখে মঘা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু। কেতু এখানে 1, 10, 5, 12 এবং 11, 12 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু কেতুর মাধ্যমে রয়েছে। প্রেমে সফলতা, নাম যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, সন্তানের কর্ম সাফল্য এবং নতুন কাজের অফার কিন্তু আপনারা পাবার সম্ভাবনা কিন্তু রয়েছে ওই দিন। ঠিক 21 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র 5, 2, 9,
11 এবং 11-12 নির্দেশক। আজ শুক্রের মাধ্যমে দিনটি আপনারা উপভোগ করবেন। ভাগ্য সহায় হবে, কাছে পিঠে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, কাজকর্মে পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ ও প্রেমে সফলতা কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের মাধ্যমে কিন্তু ওই দিন কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক 22 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রবি। রবি হচ্ছে 4, 12, 1, 10 এবং 11-12 নির্দেশক। আর্থিক লাভ দিলেও ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে। মূল্যবান কোনো দ্রব্য ক্রয় করার সম্ভাবনা রয়েছে। নাম যশ বৃদ্ধি হওয়া, গৃহে শান্তি এবং ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা রবির মাধ্যমে কিন্তু রয়েছে। প্রেমজ সম্পর্কে কিন্তু বাধা রয়েছে, বিনিয়োগেও কিন্তু আপনারা বাধা কিন্তু ওই দিনের জন্য চলবে। সব মিলিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা অতি শুভ ফল মধ্যমের থেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন, যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র এবং তুলা রাশি সাপেক্ষে চন্দ্র নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন নবম ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে ঠিক 16 তারিখে আদ্রা নক্ষত্রে, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু। রাহু 6, 3, 5, 4, 9 এবং 10-এর নির্দেশক। আর্থিক স্থিতিশীল রয়েছে, ভাগ্য সহায় হবে, কাজকর্মে ব্যস্ততা এবং নতুন কর্মের যোগ, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, সংসার জীবনে একটু সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। ঠিক 17, 12-তে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। 8, 3, 6, 10 এবং 9, 10-এর নির্দেশক। প্রতিকূল পরিস্থিতিতে কারণে দিনটি কিন্তু বাধার মধ্য দিয়ে কাটার সম্ভাবনা কিন্তু রয়েছে। স্বাস্থ্য বিষয়ে সচেতন হন, আয়ের নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফলও রয়েছে। দশম ভাবে যখন কর্কট রাশিতে চন্দ্র প্রবেশ করবে 18 তারিখে পুষ্যা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি। শনি 5, 4, 6, 3, 10-এর নির্দেশক। আজকের দিনটি মিশ্র ফল কিন্তু শনির মাধ্যমে পাবেন। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে, নতুন কর্মের যোগ এবং গোপন প্রেমে প্রকাশ্যে আসার সম্ভাবনা কিন্তু আপনাদের কিন্তু রয়েছে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন। ঠিক 19 তারিখে যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে 2, 9, 12, 5, 4, 10-এর নির্দেশক। যত্র আয় তত্র ব্যয়, মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা, দ্বিবিবাহের যোগও কিন্তু রয়েছে, ভাগ্য সহায় হবে, ব্যবসায় মুনাফা লাভের সম্ভাবনা, সংসারে কিন্তু চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক একাদশভাবে সিংহ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি যখন 20 তারিখে এর অধিপতি গ্রহ কেতু। কেতু হচ্ছে মঘা নক্ষত্রের মাধ্যমে 12, 9, 3, 11, 10, 11 নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি, কাছে পিঠে দেবালয়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, নতুন কাজকর্মের যোগাযোগ আপনারা পেতে পারেন। ঠিক 21 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র। 4, 1, 8, 10 এবং 10, 11 নির্দেশক। আর্থিক লাভ, নাম যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সব কাজে আপনারা সাকসেস পাওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে। ব্যবসা বাণিজ্যে অধিক মুনাফা লাভের সম্ভাবনা, সংসার জীবনে আনন্দের বাতাবরণ, নতুন কাজের সংবাদ আপনারা কিন্তু আজকে পেতে পারেন। ঠিক 22 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, রবি 3, 11, 9, 12 এবং 10, 11 আজকের দিনটিও আপনাদের অনুকূলে থাকবে। নাম যশ বৃদ্ধি ঘটবে, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, পিতার ব্যবসা সাহায্য করা বা যুক্ত ওখান থেকে সফলতা এবং উন্নতি, কাছে পিঠে দেবালয়ে ভ্রমণ, আর্থিক বৃদ্ধি ও শ্রীবৃদ্ধি হওয়ার ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে ঠিক ওই দিন। সব মিলিয়ে যদি তুলা রাশি জাতক জাতিকাদের দেখেন, মধ্যমের থেকে অতি শুভ ফল এ সপ্তাহে আপনাদের জন্য রয়েছে। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু বৃশ্চিক রাশিতে বুধ অবস্থান করছে, এর অধিপতি গ্রহ মঙ্গল। বৃশ্চিক রাশি সাপেক্ষে চন্দ্র অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন অষ্টম ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে ঠিক আদ্রা নক্ষত্রের 16 তারিখে, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু। রাহু 5, 2, 4, 3, 8, 9 নির্দেশক। আজ
রাহুর দ্বারা মধ্যম বা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক লাভ, নতুন কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্য অগ্রগতি এবং সন্তানের সাফল্য, সংসার জীবনে আনন্দের বাতাবরণ রাহুর মাধ্যমে আপনারা পাবেন। ঠিক 17 তারিখে যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি এখানে 7, 2, 5, 9, 8, 9 নির্দেশক। বৃহস্পতির দ্বারা দিনটি অনুকূলে থাকবে। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবার সম্ভাবনা রয়েছে। হঠাৎ আর্থিক লাভ, লটারি বা শেয়ার থেকে আর্থিক জায়গাটা পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনাও রয়েছে। প্রেম থেকে বিবাহের কথাবার্তা আপনারা পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আপনারা পেতে পারেন। ঠিক নবমভাবে যখন কর্কট রাশিতে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শনি পুষ্যা নক্ষত্রে 18, 12, 4, 3, 5, 2, 9 শনির মাধ্যমে সব বিষয়ে আজকে কিন্তু সফলতা আপনারা পাবেন। ঠিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ভাগ্য সহায় হবে। নতুন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, গৃহ পরিবারের শান্তি, পুরাতন পাওনা আপনারা কিন্তু আজকে পেতে পারেন। ঠিক 19 তারিখে যখন অশ্লেষা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি বুধ 1, 8, 11, 4, 3, 9 নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি, বাড়িতে আত্মীয় সমাগম, ভাই বোন সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, গৃহে শান্তি এবং সংসারে আর্থিক চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক 10ম ভাবে যখন সিংহ রাশিতে চন্দ্র প্রবেশ করবে মঘা নক্ষত্রে 20 তারিখ, এর অধিপতি গ্রহ কেতু 11, 8, 2, 10, 9, 10 নির্দেশক। আর্থিক লাভ, কাছে পিঠে একটা ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা, হঠাৎ অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে, লটারির যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, সংসারে নানান দিক দিয়ে একটা চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা পেতে পারেন। এবং 21 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র 3, 7, 12, 9 এবং 9, 10 নির্দেশক। ভাগ্য সহায় হবে। আর্থিক দিক দিয়ে চাপ থাকবে। পিতার ব্যবসার সঙ্গে যুক্ত বা সাহায্য করা, ওখান থেকে উন্নতি এবং সফলতা, কাছে পিঠে ভ্রমণ, ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং নতুন কাজকর্মের যোগাযোগ আপনারা পেতে পারেন। ঠিক 22 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রবি 2, 10, 8, 11, 9, 10 নির্দেশক। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা, হঠাৎ আর্থিক প্রাপ্তি, পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা, নতুন কাজকর্মে যোগাযোগ, রাস্তাঘাট যানবাহন থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল আপনারা কিন্তু এই সপ্তাহে পাবেন। এরপরে চলে আসি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। ধনু রাশিতে রবি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। চন্দ্র ধনু রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে প্রবেশ করবে। যখন চন্দ্র সপ্তম ভাবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে 16 তারিখে প্রবেশ করবে, রাহু 4, 1, 3, 2, 7, 8 নির্দেশক। আজ আর্থিক চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। স্ত্রীর নামে কোনো ব্যবসা বা কাজকর্মে যুক্ত থাকলে সেখান থেকে সফলতা এবং উন্নতি, স্ত্রীর সাহায্য আপনারা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে অন্য সদস্যের দ্বারা একটা অশান্তি পাওয়ার সম্ভাবনা বা আসার সম্ভাবনা রয়েছে। পরিবারে এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক 17 তারিখে পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে 6, 1, 4, 8, 7, 8 নির্দেশক। আজ বৃহস্পতির দ্বারা আপনারা কিন্তু মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা। আর্থিক চাপ থাকবে। স্ত্রীর নামে ব্যবসা বাণিজ্যে সফলতা এবং স্বাস্থ্য বিষয়ে আপনাদের সচেতন কিন্তু ওই দিন হতে হবে। এবং অষ্টম ভাবে যখন কর্কট রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 18 তারিখে পুষ্যা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি 3, 2, 4, 1, 8 নির্দেশক। আজ আর্থিক চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। পরিবারে ও চাপ কিছু না কিছু বিষয়ে কিন্তু আপনাদের চলে আসবে। নিকটজনের সঙ্গে মনোমালিন্য, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু শনির মাধ্যমে রয়েছে। 19 তারিখে যখন অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ 12, 7, 10, 3, 2, 8 নির্দেশক। আজ বুধের মাধ্যমে কিন্তু মিশ্র ফল আপনারা পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও রয়েছে, লটারির যোগও রয়েছে এবং রপ্তানি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু সাফল্য বা মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু বুধের মাধ্যমে কিন্তু রয়েছে। যখন নবম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 20 তারিখে মঘা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু 10, 7, 1, 10, 8, 9 নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি,
স্ত্রীর কাজকর্মে সফলতা, পিতার ব্যবসায় মিশ্র ফল রয়েছে এবং সংসার জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন পাবেন। যখন 21 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে শুক্র, 2, 5, 11, 8, 8, 9 নির্দেশক, আর্থিক লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, শেয়ার বা লটারি থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমে সফলতা, সংসারে কিন্তু একটা কোথাও না কোথাও থেকে একটা চাপ আপনাকে বহন করতেই হবে ওই দিনের জন্য। 22 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রবি, 2, 9, 7, 10, 8, 9 নির্দেশক, আর্থিক লাভ ও উন্নতি, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, স্ত্রীর কাজকর্মে সফলতা, সংসার আনন্দ এবং নানান দিক দিয়ে আপনারা শান্তি কিন্তু ওই দিন কিন্তু আপনাদের বজায় থাকবে। সব মিলিয়ে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে এনে দেবে। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। মকর রাশিতে শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি। ঠিক মকর রাশি সাপেক্ষে চন্দ্র ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন ষষ্ঠভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে 16 তারিখে আদ্রা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রাহু, 3, 12, 2, 1, 6, 7 নির্দেশক, আর্থিক ব্যয়ভাব প্রবল রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন বা সতর্কতা অবলম্বন করতে হবে। সংসারে কিন্তু চাপ চলবে, নিকট জনের সঙ্গে আপনাদের মনোমালিন্যের সম্ভাবনা কিন্তু রয়েছে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। যখন 17 তারিখে পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, 5, 3, 12, 7 এবং 6, 7 নির্দেশক, আর্থিক দিক দিয়ে মিশ্র ফল রয়েছে। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। অবৈধ প্রেমে বা কাজকর্মে সতর্কতা, সংসারে কিন্তু একটু চাপ আপনাদের কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। সপ্তম ভাবে যখন কর্কট রাশিতে চন্দ্র প্রবেশ করবে 18 তারিখে পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি, শনি হচ্ছে 2, 1, 3, 12, 7 নির্দেশক, আর্থিক ব্যয়, সংসারে অর্থনৈতিক চাপ, নিকটজনের সঙ্গে মনোমালিন্য, কাজকর্মে অধিক পরিশ্রম এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন রয়েছে। যখন 19 তারিখে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ, 11, 6, 9, 2, 1, 7 নির্দেশক, আর্থিক লাভ, ভাগ্য ওই দিন সহায় হবে। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হতে হবে, নাহলে সতর্কতা অবলম্বন করুন। অধিক শ্রম, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনাদের রয়েছে। ঠিক অষ্টমভাবে যখন সিংহ রাশিতে চন্দ্র প্রবেশ করবে মঘা নক্ষত্রে 20 তারিখ, এর অধিপতি গ্রহ কেতু, 9, 6, 12, 8, 7, 8 নির্দেশক, প্রতিকূল পরিস্থিতির কারণে দিনটি কিন্তু শুভ নয়। আর্থিক মন্দাভাব, ঠান্ডা মাথায় দিনটি যদি অতিবাহিত করতে পারেন আপনাদের ক্ষেত্রেই ভালো। এবং স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বা কাজকর্মে সফলতা কিন্তু রয়েছে। যখন 21 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র, 1, 5, 10, 7 এবং 7, 8 নির্দেশক, আজ শুক্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে চলবে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে, আর্থিক বৃদ্ধি ঘটার সম্ভাবনা এবং প্রেমে সাবধানতা অবলম্বন করতে হবে। মানসিক চিন্তা এবং স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে, সেখান থেকে উন্নতি এবং সাফল্য আপনারা কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আপনারা পাবেন। যখন 22 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ রবি, 12, 8, 9, 6, 7, 8 নির্দেশক, আজ রবির মাধ্যমে দিনটি কিন্তু শুভ নয়। আর্থিক দিক দিয়ে মন্দাভাব রয়েছে। সংসারে নানান বিষয়ে একটা চাপ কিন্তু আপনাদের ওই দিনের জন্য চলবে। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন বা সতর্কতা অবলম্বন করতে হবে। স্ত্রীর আপনারা সাহায্য ওই দিন কিন্তু পাবেন। মানসিক চিন্তা বা টেনশন কোথাও না কোথাও থেকে চলে আসবে। সব মিলিয়ে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এ সপ্তাহে রয়েছে। এরপরে চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। কুম্ভ রাশিতে এর অধিপতি গ্রহ শনি অবস্থান করছে এবং চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র পঞ্চম ভাবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে 16 তারিখে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রাহু, 2, 10, 12, 11, 5, 6 নির্দেশক, যত্র আয় তত্র ব্যয় রাহুর মাধ্যমে কিন্তু রয়েছে। সংসারে আর্থিক চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্য চলনসই রয়েছে। অধিক পরিশ্রম, প্রেমের সফলতা, চাকরিজীবীদের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন 17 তারিখে পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি,
4 2 10 6 5 6 নির্দেশক। আর্থিক উন্নতি, কাজকর্মে ব্যস্ততা, সংসারে ও পরিবারে চাপ থাকবে, প্রচণ্ড পরিশ্রম, ব্যবসায় কিন্তু মিশ্র ফল রয়েছে। যখন ষষ্ঠভাবে যখন কর্কট রাশিতে চন্দ্র প্রবেশ করবে 18 তারিখে পুষ্যা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি। শনি এখানে 1 12 2 10 6 নির্দেশক। আর্থিক ব্যয়ভাব এবং কর্মের পরিবর্তন বা কর্মলাভের যোগও কিন্তু আপনাদের রয়েছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফলের সম্ভাবনা, অধিক শ্রম, স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন বা সতর্কতা অবলম্বন করতে হবে, পরিবারের চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক 19 তারিখে অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে 10 5 8 1 12 6 নির্দেশক। আজ বুধের মাধ্যমে দিনটি কিন্তু শুভ নয়। আর্থিক মন্দাভাব চলবে, অবৈধ প্রেমে বা কাজকর্মে সতর্কতা, নেশা থেকে যতটা দূরে থাকবেন আপনাদের ক্ষেত্রে ভালো। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে, নানান দিক দিয়ে ওই দিন কিন্তু চাপ আপনাদের বাতাবরণ কিন্তু আপনাদের বহন করতেই হবে। সপ্তমভাবে যখন সিংহ রাশিতে চন্দ্র প্রবেশ করবে 20 তারিখে মঘা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু। 8 5 11 7 6 7 নির্দেশক। আর্থিক স্থিতিতে উন্নতি, মানসিক চিন্তা কোথাও না কোথাও থেকে আপনাদের মধ্যে চলে আসবে। স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা কাজকর্মে সফলতা রয়েছে, পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু সাফল্য রয়েছে। অধিক শ্রম, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল কিন্তু ওই দিন আপনারা পাবেন। 21 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শুক্র 12 4 9 এবং 6 6 7 নির্দেশক। আর্থিক মিশ্র ফল, সংসারে চাপ বৃদ্ধি এবং অর্থ পরিবারকে নিয়ে একটা চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতন হতে হবে বা সতর্কতা অবলম্বন করতে হবে। পিতার ব্যবসার সঙ্গে যুক্ত, ওখান থেকে সাফল্য এবং উন্নতি কিন্তু রয়েছে। যখন 22 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রবি। 11 7 5 8 6 7 নির্দেশক। আর্থিক লাভ, প্রেমে সফলতা, প্রেম থেকে বিবাহ কথাবার্তা এবং শেয়ারে ইনভেস্ট আপনারা ওই দিন করতে পারেন। সংসারে আনন্দের বাতাবরণ চলবে, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এনে দেবে। এরপরে চলে আসি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। মীন রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এদের ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র চতুর্থ ভাবে 16 তারিখে যখন মিথুন রাশিতে প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রাহু 1 10 12 11 4 5 নির্দেশক। আজ রাহুর মাধ্যমে দিনটি কিন্তু আপনাদের অনুকূলে চলবে। প্রেমে সফলতা, আর্থিক লাভ এবং উন্নতি, নাম যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, সংসারে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন চলবে। যখন 17 তারিখে পুনর্বসু নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি 3 1 10 5 4 5 নির্দেশক। আজ বৃহস্পতির দ্বারা দিনটি শুভ কিন্তু কাটবে। কাজকর্মে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ এবং নতুন কাজকর্মের যোগাযোগ কোথাও না কোথাও থেকে আপনাদের কাছে আসার সম্ভাবনা, পরিবারে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা, সংসারে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন চলবে। ঠিক পঞ্চম ভাবে যখন কর্কট রাশিতে চন্দ্র ঠিক 18 তারিখে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শনি 12 11 1 10 5 নির্দেশক। দিনটি অনুকূলে থাকবে, প্রেমে সফলতা রয়েছে, নাম যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, কাজকর্মে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা এবং কর্মের পরিবর্তনের যোগও কিন্তু শনির মাধ্যমে কিন্তু রয়েছে। 19 তারিখে যখন অশ্লেষা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ 9 4 7 12 11 5 নির্দেশক। দিনটি শুভ কাটবে। আর্থিক উন্নতি, প্রেমে সফলতা, ভাগ্য সহায় হবে, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, কাজকর্মে ব্যস্ততা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন রয়েছে। যখন ষষ্ঠভাবে সিংহ রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র এখানে 20 তারিখে মঘা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু। 7 4 10 6 5 6 নির্দেশক। আজ মিশ্র ফল আপনারা পাবেন। কাজকর্মে পরিবর্তন আনবে, আর্থিক লাভ বা উন্নতি, অধিক পরিশ্রম, সংসার বা পরিবারকে নিয়ে একটা চাপ আপনাদের মধ্যে চলে আসবে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। ঠিক পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন 21 তারিখে
চন্দ্র প্রবেশ করবে। এর অধিপতি গ্রহ শুক্র 11, 3, 8, 5 এবং 5, 6 নির্দেশক আর্থিক স্থিতিশীল রয়েছে। মানসিক টেনশন এবং কর্মের পরিবর্তনের যোগ এবং প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, সংসারে নানান দিক দিয়ে একটা চিন্তা বা চাপ কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। ঠিক 22 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রবি। রবি হচ্ছে 10, 6, 7, 4, 5, 6 নির্দেশক। দিনটি রবির মাধ্যমে আপনাদের শুভ কাটবে। আর্থিক দিক দিয়ে মিশ্র ফল পেলেও সুস্বাস্থ্য, কাজকর্মের মধ্যে একটা ব্যস্ততা, নতুন কাজকর্মের যোগাযোগ, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, সংসার জীবনে কিন্তু একটু সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে ভালো ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব বা যে কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই সপ্তাহটা ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।